Oat, get up. Oh my God! Asambhav! আমার মতো আপনারাও কি সামনের আর পিছনের ছবিটা দেখে চিনে ফেলছেন? মানে এই কাকার কাকিরে দেখে চিনা লাইছেন? যদি চিনে থাকেন তাহলে আপনারা আমার মতো অবশ্যই লিজেন্ড। তবে লিজেন্ড হোক না যাই হন, কথা একটাই, ওই এলাকার লোকজন কি এসব ছাপড়ি পোলাপানরা দেখতে পায় না? মানে সেনাবাহিনী পানিশমেন্ট দেওয়ার আগে ওই এলাকার বড় ভাইরা অথবা পোলাপানরা এদেরকে পানিশমেন্ট দেওয়া দরকার ছিল বাপ মায়ের সামনে। কারণ ওরা শুধু এলাকা না, পুরা সমাজটাকে এরকম মার্কেটিং করে নষ্ট করতেছে, যার কারণে ওদের পানিশমেন্টটা অনেক মারাত্মক হওয়া দরকার, যাতে ভবিষ্যতে এরকম ধরনের কাজ আর কেউ করার সাহস না পায়। মানে কি বলবো, যাই হোক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের অস্থির সব বিনোদনের আরেকটি নতুন পর্ব নিয়ে। তবে হ্যাঁ বন্ধুরা, এতই পরিমাণে বিনোদনের ভিডিও আমার কাছে আসতেছে যে কোনটা ছেড়ে কোনটাকে দিব সেটাই বুঝে পাচ্ছি না। তবে হ্যাঁ, যদি কোনোভাবে আপনার কাছে একটি ভিডিও ক্লিপও ভালো লেগে থাকে, সে ভালো লাগার জায়গা থেকে জাস্ট একটা রিকোয়েস্ট করছি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। তবে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করা যাক। আমাদের সেনাবাহিনীর টিমটা এবার যা করছে, প্রত্যেক ঈদে এরকমটা করলে আরো বেশি ভালো হইতো। আমি অনুরোধ করবো এরকম ভাবে সব জায়গায় একটু টহল দিয়েন, অন্যায় দেখলেই একটু হোগাটা লাল করে দেবেন, তাহলেই চলবে। বাংলাদেশে নতুন একটি সার্ভিস আসছে, যে সার্ভিসের নাম ব্রয়লার সার্ভিস। আমি বিশ্বাস করি না। না মানে আসলে ব্রয়লার মুরগিগুলো এই খাঁচাতে করে নিয়ে যায়, তো সেখানে মানুষগুলা ঈদের জন্য যাইতেছে, সেই জন্য এই নামটা দিলাম। তবে আমাদের জনগণ যে কতটা অস্থির ওদের এইসব ভিডিওতে দেখলেই বোঝা যায়। দেখেন সাথে আমার বাঙালি বেডিগুলাও কতটা দুঃসাহসী যে চলন্তের বাসের ভিতরে এইভাবে বাইরে বাইরে উপরে উঠতেছে। বলেন কি এইটাও সম্ভব? ভাই আমি জানি আমার মতো এতক্ষণে এসে আপনারা নোটিস করছেন, তবে আসলে এরাই কুরবানি দিতেছে রে ভাই। দেখেন আমাদের আরেক বেডিয়াপুর কাম নির্ঘাত, এটা পোলাগো কাম হইব না, এটা কনফার্ম। কিসের জন্য? নিশ্চয়ই ব্যাটার অনেক মন খারাপ, হেল লেগে সে বিনোদন দিতেছে এইভাবে। তবে এটা না বললেই নয়, সব জায়গাতে আসলে লুচু দু একটা থাকে, তো গরুদের ভিতরে থাকবে না তা কি হয়? साली चलती फिरती कोकेन है कोकेन। হ্যাঁ বোন, একটু নিজেরা ধন্য মনে কর, ভেড়াই তোরে একটা পাপ্পি দিছে। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? নির্ঘাত মনে মনে গরুটাই কইতেছে আমার কি দোষ, তুমি পিছনে যায় হাত দিলে। তবে গরুর চাহনিটা কিন্তু অস্থির, কত অসহায় আর নিরুপায় হয়ে এই চাহনিটা দিছে। ভাই এটা এআই সিস্টেমে হয়েছে। তবে বাংলাদেশে যে পরিমাণে কাপড়রা মানে বউ ব্যবসায়ীরা যেভাবে ব্লক করা শুরু করছে, তো এখন পশু পাখি গুলাও শুরু করছে যে হ্যাগো মতো এরাও যদি টুকটাক কিছু ইনকাম করতে পারে। আজকে সিঙ্গেল করতেছে, 2 দিন পরে দেখবেন হ্যাগো বউ লইয়া করতেছে, একবার কনফার্ম। আমার কাইসা হিতে বেড়াইতে আইছে, আইসা দেখে গ্রামের আন্টিরা কিভাবে কাপড় রাখে। তবে এই বুদ্ধি আন্টিদের মাথায় কইতেই আইছে, এটাই আমার জানার বিষয়। তুই সমঝা? হ্যাঁ নাই তুই সমঝা নেই। আমি আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু বেডিগো ভিডিও না, এটা হচ্ছে বেড়াগো ভিডিও। তবে বেড়াগো ভিতরে যে বেটারা লিজেন্ড আল্ট্রা প্রো ম্যাক্স একমাত্র তারাই বুঝবে। যে যে বুঝছেন দয়া করে তারা একটু কমেন্টসে সাড়া দিয়েন। আগে দলীয় প্রোগ্রামে মার খাইতাম, আর এখন খিচুড়ি খাই, আর আগে যারা বিরিয়ানি খাইতো ওরা মার খায়। রাজনীতির সিস্টেম এটা ভাই, কিছু মনে করেন না। আমার দিন আছে আমরা খাই, আপনারা মার খান। সব কথা শেষে ভাইজানের হাসিটা আমার কাছে ভালো লাগছে। এটাই বাস্তব। আই লাভ ইউ। চলেন বন্ধুরা এখন দেখে আসি ঈদের দিনের কিছু অদ্ভুত প্রাণী। কোয়েশ্চেন হচ্ছে, কোয়েশ্চেন আপনাকে একটা টাস্ক দিতে যাচ্ছি, ফুলফিল করতে পারবেন? देखिए ना, ट्राई करो। আমার তারিফ করেন।
তারিফ করতাম পারে। হ্যাঁ ভাই আমিও বুঝতেছি না এই বেটির তারিফ কি করতে হইব, কইরা দাও একটু তারিফ যেহেতু করতে কইছে। ভাই তারিফ করার মতো কিছু দেখতেছি না। তাই বলে এমনি বাস দিয়া দিবে এটা কোনো কথা? আরে বেটা বুদ্ধি কাটায় কয়ে দিলি তো পারিস। আরে বেডি তোর সবকিছুই সুন্দর। বলেন কি? না মানে অন্য কিছু আবার চিন্তা করেন না আপনারা। বন্ধুরা আমাদের বাংলাদেশি পোলাপানরা যে কতটা বুদ্ধিমান আর ট্যালেন্ট আল্ট্রা প্রো ম্যাক্স সেটা এই গাড়ির মডিফাই করা দেখে আমি বুঝতেছি। তবে যে ভাই এই কাজটা করছে তাকে নোবেল আর গ্রিনিস বুকে পুরস্কার অবশ্যই দেওয়া দরকার। ভাই সেই হয়েছে, সেই আমার কাছে কিন্তু হ্যাভি লাগতেছে। হেভিডি হাতেরে খুব চালাক মনে করছিল কিন্তু ব্যাটার থেকে উপরে যেতে পারে নাই। তবে শেষে একটা কথা না বললেই নয়, হাসিটা কিন্তু সেই যে কেউ ক্যারাশ খাইব। হায় হায় এটা কেমনে কি হইলো ভাই কন্ত? তুই কি আর বেড়া হইলই না? আমরা কি বাইসা গেছি গা? তোদের মতো সব সুন্দরী বেডি গুলা কি সব ঘাম চুট্টি আর এরকম ধরনের পোলাপানের কাছে যে আটকায়? আমরা খারাপ হওয়ার আরো একটা কারণ হচ্ছে এইভাবে কারো শাসন পাই না তো হেললিগা। ইস আমাদেরও যদি এরকম শাসন করার একটা মানুষ থাকতো। এটা অনেক সিঙ্গেল ভাইদের মনের কথা আমি কইয়া দিলাম। গজব বেইজ্জতি। ওই তোর কি পিঠা বানাই দেব? আরে না আমি মানুষই ঠিক আছি। বোন তুই আরে পিঠা বানানোর কথা কেন কইলি? বেডি মানুষ আছে এটাই ভালো আছে তো। আইসা তুই আর ভালো হইলি না। কিও ভাইজানরা চিনছেন নি বেডি নাকি শশা আফা? শুধু শুনছি বাট দেখতে পারলাম না। আচ্ছা যা হোক, বেডের উপরে দেখেন আর একটু নিচের দিকে তাকায় দেখেন, পার্থক্যটা বুঝবেন। সবাই আসলে ডিস্টেম্পার সুন্দরী কিন্তু আসল চেহারা হচ্ছে নিচেরটাই। এইটা কি কোনো কথা? মানে একটারে সরাইছি 10টারে আনমু। আল্লাহ কি দেখতে শুনতে কম দিছে নাকি? পিছনে সিরিয়াল লাগাই দিমু। ও মা গো মা, বেডি তুই ঠিকই কইছস। এই যে দেখ তোর লাগি অলরেডি দাঁড়াই রইছে। ভাই আর কে কে সিরিয়াল দিবেন হের পিছনে একটু কইেন তো। উস্তাদ কাম হয়ে গেছে। বইনাফুরে কইছিল একটা সেলফি তুলবে কিন্তু এদিক দিয়ে বেড়ায় এসে রিলস করা শুরু করছে। তবে এই নাইকার অমায়িক চাহনিটাতে যে কেউ প্রেমে পড়া যাইব। তবে আপনারা কিন্তু কেউ আবার ওই লাইনে ভিড়েন না। এই উপদেশ দিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।